হ্যালো বন্ধুরা, চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা কেমন আছো? আমি তো বেশ ভালো আছি। এটা হচ্ছে রিসেপশন ব্রাইড, আর আমার লোকেশন ছিল হচ্ছে ঘাটালে। আর প্রথমে বলে রাখি, এই কাজটা হট করে আমাকে বুকিং করা হয়। এই দিদিটাকে আজকে ব্রাইড হচ্ছে কাকুরিদি, আর কাকুরিদিকে আমি বিয়েতে মেকআপ করেছিলাম। এবারে তার রিসেপশন যেহেতু অনেকদিন পরে ছিল, তো রিসেপশনের জন্য কাউকে বুক করা হয়নি তার শ্বশুরঘর থেকে। তারা তার বিয়ের মেকআপ দেখে আমার সাথে কন্ট্যাক্ট করে আবার। তাই সেই মতো আমি তার লোকেশনে চলে যাই, এবং আমি তাকে বিয়েতেও ঘাটালেই সাজাতে গেছিলাম, আর রিসেপশনেও আমি সেইখানেই গেছি সাজাতে। তার কোনো ডিমান্ড ছিল না, সে আমার উপর দিয়েছিল, কিন্তু একটু সিম্পলের উপরে। সে খুব উগ্র বা খুব হেভি মেকআপ চায় না। আর তোমরা অবশ্যই দেখে জানিও এই মেকআপ লুকটা তোমাদের কেমন লেগেছে। আমি যতটা সম্ভব চেষ্টা করেছি তোমাদের সাথে শেয়ার করার। তার খুব পছন্দ হয়েছে, এবং তাদের শ্বশুরবাড়ির লোকেরও খুবই পছন্দ হয়েছে তার মেকআপ লুকটা। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর মেকআপটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানিও। আর আমি যেই টাইমে গেছিলাম ঘাটালে মেকআপ করতে, সেই টাইমে একটা বন্যার একটা ব্যাপার ছিল, সেই জন্য তাদের রিসেপশনটা অনেক দেরি করে হয়, কারণ তাদের ওইখানে প্রচুর জল জমে গেছিলো। তোমাদের ভিডিওতে আমি একটা জিনিস দেখাবো পরে। এই হচ্ছে তার ফাইনাল লুক, কেমন হয়েছে অবশ্যই জানিও। এরপরে তোমাদেরকে আমি একটা জিনিস দেখাচ্ছি। এই দেখো, এইখানে দেখতে পাবে একটা নৌকার মতো জিনিস রাখা আছে। তো এইখানে যেখানে আমি এখন দাঁড়িয়ে আছি, এখানে প্রচুর পরিমাণে বন্যা হয়েছিল। তো এখানে লোকেরা বন্যা হলে ওইটা নিয়ে বেরিয়ে যায়। আর আমি রাস্তায় আস্তে আস্তে কতগুলো শিব ভক্ত মানুষদের দেখতে পেলাম। তারপরে আমি টোটোয় চেপে চলে গেলাম তার এই বিয়ের রিসেপশনের লোকেশনে। গিয়ে দেখি সেই সুন্দর বউ সেজে ওইখানে বসে আছে, মালা পরে নিয়েছে, খুব সুন্দর লাগছিলো দেখতে। তারপরে খাওয়া দাওয়া করে আমি বেরিয়ে পড়ি। খুব পরিমাণে বৃষ্টি হচ্ছিল রাস্তার মধ্যে। এই দেখো, তোমরা দেখতে পাবে গাড়ি দিয়ে। চলো বন্ধুরা, আজকে এই পর্যন্ত, পরে আসবো কোনো একটা ভিডিও নিয়ে। টাটা, বাই বাই, লাভ ইউ।